ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ যেটি রয়েছে, সেই মসজিদে কিন্তু জুমার নামাজ আদায় করে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল রয়েছে সেখান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে। একদিকে হলো সন্ত্রাসী বাহিনী, আরেকদিকে আমরা নিরপরাধ কয়েকজন। এটা তো প্রতিদ্বন্দ্বী, ওটা তো অসম খেলা, লেভেল প্লেইং ফিল্ড নাই। উনি অনেক জায়গায় সবকিছু কিনে ফেলতেছে, বিভিন্ন স্কুল কমিটি, কলেজ কমিটি গুলা পকেটস্থ করেছে। এখন ভোটের দিন চুরি করলে আমি কি করব? মানুষ বলেছে আমাকে ভোট দিবে, এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গা না। এটা হলো একজনকে ধরে আনি মারার চিন্তা হলো করা হয়েছে। তবে জনগণ যখন সব ঐক্যবদ্ধ হয়েছে, আমি সাহস, জনগণ মাঠে নামবে। কারণ ঢাকা 2,75,000 থেকে 80,000 ভোটার, তো এখানে যারা সন্ত্রাসী বাহিনী আছে ওরা 5-6 হাজার হবে, আর মানুষ তো বাকি। সবাই যখন এদেরকে ধরবে ওরা কই যাবে? ঠিক আছে, আমরা যে সরকারি জায়গাগুলো দখল হয়েছে এগুলো উদ্ধার করে সেগুলোতে বাচ্চাদের জন্য খেলার মাঠ তৈরি করব এবং বড়দের জন্য খেলার পার্ক তৈরি করব, যাতে ওনারা ব্যায়াম করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে। এবং আপনারা জানেন যে এখানে মাদক একটা ভয়াবহ জায়গা ছড়িয়েছে। এই যে সরারদি উদ্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাদকের ছড়াছড়ি। শাহজাহানপুরে, মতিঝিলে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর রয়েছে, সবগুলা ব্যাংক রয়েছে। আমরা শেয়ার মার্কেটের যারা চোরাচালানি করেছিল তাদের বিচার করব এবং মতিঝিলকে বাংলাদেশের সবচেয়ে একটি সুন্দর ফাইন্যান্সিয়াল সেক্টর হিসাবে টেকনোলজিক্যাল ওয়েতে গড়ে তুলব, যাতে বাংলাদেশের মানুষের ব্যাংকে টাকা রাখলে নিরাপদ থাকে। সেখানে এসে কিন্তু তিনি তার কবর জিয়ারত করবেন। বিদ্রোহী কবি কাজী নজরুলের যেই সমাধিস্থলটি রয়েছে তার পাশেই কিন্তু শুয়ে আছেন শরীফ ওসমান হাদি, এবং জুমার নামাজ আদায় করে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এসেছেন শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে কিন্তু কবর জিয়ারত করতে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এসেছেন। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি ঢাকা 8 আসনের যে অলিগলি যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তার যে নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছিলেন এবং জুমার নামাজ আদায় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ যেটি রয়েছে। সালাত আদায় করে কিন্তু তিনি শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থলটি রয়েছে সেখানেই কিন্তু এসেছেন এবং তার যে কবর রয়েছে সেটি কিন্তু জিয়ারত করছেন। অনেকেই কিন্তু এসেছেন শহীদ শরীফ ওসমান হাদির যে কবরটি রয়েছে সেখানে কিন্তু অনেকেই কবর জিয়ারত করছেন এবং হৃদয় বিতারক যে চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দেশের দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এসেছেন শহীদ শরীফ ওসমান হাদির যে কবরটি রয়েছে সেই কবর জিয়ারত করতে কিন্তু এসেছেন এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নাসির উদ্দিন পাটোয়ারি শহীদ শরীফ ওসমান হাদির যে কবরটি রয়েছে সেই কবর জিয়ারত করতে কিন্তু এসেছেন। আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আজকে জুমার সালাত আদায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশের ইনসাফের পথিকৃত, যিনি বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষার জন্য, মানুষের কল্যাণের জন্য নিজের জীবন বাজি রেখে গেল, আমাদেরকে একটি স্বপ্ন দেখিয়েছেন নতুন বাংলাদেশের জন্য। হায় আল্লাহ, আমরা মুসলিম, হায় আল্লাহ, গত 15 বছরে আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। হায় আল্লাহ, হাবিবের কি অপরাধ ছিল? উনি তো ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু দিনে দুপুরে তাকে গুলির আঘাতে শহীদ করা হয়েছে। আল্লাহ, তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করো। আল্লাহ, হাদি ভাইয়ের পথে উনি যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই পথে আমাদেরকে কবুল করো। আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার।